নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কপট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাক। দর্শক, সবার প্রথম একটা বিশেষ সতর্কবাণী স্পেশালি মেয়েদের জন্য, এবং যাদের বাড়িতে মেয়েরা আছে তাদের ওনাদের সেই গার্জিয়ানসদের জন্য, মা বাবাদের জন্য প্রথম হচ্ছে একটা বিশেষ সতর্কবাণী। সবাইকে আপনারা এই সতর্কবাণী এটা আপনারা একটু জানিয়ে দেবেন। ফেসবুকে অনেক সময় দেখা যায় এয়ার হোস্টেসের চাকরির জন্য ফেসবুকে অনেক সময় পোস্ট দেওয়া হয়। দেখবেন কোনো পরিচিত মানুষের নামে একটা ফেসবুক আইডি এবং ওনার নামে ফটো, সেই এয়ার হোস্টেসের ফটো এইগুলা লাগানো থাকে। সেখানে দেওয়া হয় যে 5 জন এয়ার হোস্টেস প্রয়োজন। এবং যেহেতু মেয়েরা সুন্দর, যারা মেয়েরা আছে, যারা ভালোভাবে পড়াশোনা করছে, অনেক মেয়েদের স্বপ্ন থাকে সেই ইয়েতে চাকরি করা, এয়ার হোস্টেসে চাকরি করা। ওদের সঙ্গে কন্ট্যাক্ট করার পরে সেখানে শর্ত দেওয়া হয়, তোমাদেরকে যে চাকরি দিয়ে দেবে তাদের সঙ্গে তোমাদেরকে একটু খারাপ কাজ করতে হবে, তাহলেই তোমরা চাকরিটা পাবে। মানে এটা একটা বিরাট বড় একটা র্যাকেট। আমাদের কাছে কয়েকটা মেসেজ আমাদের কাছে চলে আসলো, এরকম র্যাকেট চালানো হচ্ছে। তো প্রশাসনের কাছেও আমরা অলরেডি সেটা পাঠিয়েছি, সেটার জন্য এখন শীঘ্রই সেটার জন্য ইনভেস্টিগেশন শুরু হবে। এবং কোনো মেয়েদেরকে এরকম আমি বলছি, যদি আপনারা অ্যাকচুয়াল সোর্স ছাড়া এরকম কোনো যদি বিজ্ঞাপন দেখছেন, তো আপনারা সেটাতে ফাঁসবেন না। বিরাট বড় একটা র্যাকেট, সেই র্যাকেটের পর্দা ফাঁস হবে শীঘ্রই। অলরেডি প্রশাসনের কাছে তথ্যগুলো সব কিছু সমঝিয়ে দেওয়াও হয়েছে। তাই আপনারা মেয়েরা যারা আছেন, আপনারা একটু সাবধান থাকবেন, এরকম কোনো জালে আপনারা ফাঁসবেন না। করিমগঞ্জে 2 জন যুবককে করা হয়েছে গ্রেফতার। ক্রিপ্টোকারেন্সি নামে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করার অভিযোগে সেই 2 জনকে করা হয়েছে গ্রেফতার। তাদের কাছ থেকে 50 লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে, সঙ্গে ল্যাপটপ, মোবাইল সব কিছু জব্দ করা হয়েছে। সেই 2 জনের নাম হচ্ছে সুলতান আহমেদ চৌধুরী এবং মুস্তাকিন আহমেদ লস্কর। ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সি, যদি আপনারা যারা জানেন না, ডিজিটাল কারেন্সি মানে সেটা ইন্টারনেটের একটা পয়সা যেটাকে বলা হয়। সেই পয়সাটা আপনি টাকা দিয়ে সেই পয়সাটা কিনবেন এবং সেটা বাড়তে থাকে, যেরকম ডলার বাড়ে এরকম বাড়তে থাকে দর্শক। তো সেটাতে শেয়ার মার্কেট টাইপ আর কি। তো সেটাতে নাকি সেই টাকা সংগ্রহ করে ওরা নাকি ক্রিপ্টোকারেন্সির ব্যবসা চালাচ্ছিল। সেটা কিন্তু একটা ইললিগ্যাল একটা কাজ, এবং সেজন্যই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এখন পুলিশ তদন্ত করছে সঠিক জিনিসটা কি সেটার জন্য এখন তদন্ত করছে। যে অ্যাপ্লিকেশনে ওরা কাজ করছিল সেই অ্যাপ্লিকেশনের ব্যাপারেও এখন তদন্ত করা হচ্ছে দর্শক। আজকে দিল্লিতে এনডিএর সংসদীয় সমিতির বৈঠক হয়েছে। একটা হাই ভোল্টেজ একটা মিটিং বলতে পারেন। যত এনডিএর যারা বিজেপিকে যে সকল দল সমর্থন করেছিলেন সবাই আসছেন। আসার পরে সেখানে বৈঠক করা হয়েছে এবং সেখানে নরেন্দ্র মোদীকে নির্বাচন করা হয়েছে এনডিএর নেতা হিসাবে নরেন্দ্র মোদীকে নির্বাচন করা হয়েছে। উনি 9 তারিখে সেই প্রধানমন্ত্রীর পদে উনি শপথ গ্রহণ করবেন। নীতিশ কুমার মহোদয়, বিহারের যিনি নেতা, উনি মন্তব্য করেছেন, আমি কখনো বিজেপির সাথ ছাড়ব না। এবং সেই প্রধানমন্ত্রী শপথ গ্রহণটা তো অনেক দেরি হয়ে গেছে, আজকেই বা কালকেই হলে তো ভালো হতো বলে উনি এরকম মন্তব্য করেন, মানে প্রশংসা করেন। এবং অনেকেই সে সময় বিভিন্ন নিউজ চ্যানেলে দেখানো হচ্ছিল, অনেকেই সেরকম মন্তব্য করছেন যে নীতিশ কুমারকে বিশ্বাস করা ঠিক নয়, কারণ এর আগেও উনি এরকম বিভিন্ন দলকে সাপোর্ট করে সরকার গঠন হওয়ার পর সাপোর্টটা ছেড়ে দিয়েছিল, সরকারটা ভেঙে গিয়েছিল। তো ওনাকে বিশ্বাস করা যুক্তিসঙ্গত নয়, মানে ঠিক কাজ নয় বলে অনেকেই এরকম মন্তব্য করছেন। এইবার আপনাদের জেডিইউ, আপনাদের টিডিপি, এই দুটা দল বিজেপিকে সাপোর্ট করেছে। বিজেপিকে সাপোর্ট করার পরে আর অন্যান্য দলও সাপোর্ট করেছেন, এবং সেই 2 দল বা অন্যান্য দলকেও ভালো ভালো মন্ত্রিত্বের পদ দেওয়া হবে বলে এরকম খবর আসে দর্শকবৃন্দ। অনেকে এরকম মন্তব্য করছেন, এইবার হয়তো আগের মতো সেই বিজেপির যেরকম ডিসিশন মেকিংয়ের ক্যাপাসিটি সেরকম হয়তো নাও থাকতে পারে বলে এরকম অনেকেই সেটা মন্তব্য করছেন। ইন্ডিএ অ্যালায়েন্স মানে INDIA যে দল, সব মিলিয়ে বিরোধী দল সব মিলিয়ে যে দলটা করা হয়েছিল সেটাতে আম আদমি পার্টিও ছিল। কিন্তু আম আদমি পার্টির একজন নেতার এখন একটা ভাষণ চলে আসলো যে 2025-এ যে দিল্লি নির্বাচনে আম আদমি পার্টি একাই ওনারা লড়াই করবেন, কারণ এইবার ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে থেকে একটাও সিট ওনারা পাননি, একটাও লোকসভা সিট পাননি, এবং দিল্লিতে না পাওয়ার কারণেই সেই আম আদমি পার্টির এরকম একটা চিন্তাধারা বলে সেটা জানা গেছে। রাজ্যে আগামী 10 জুন পর্যন্ত প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, ধারাসার বৃষ্টিপাত হবে IMD এর সতর্কবাণী, এবং তার সঙ্গে সঙ্গে আগামী 24 ঘন্টায় ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে বিভিন্ন
জেলা তিনসুকিয়া, ডিব্রুগড়, সরাইদেও, মাজুলি, শিবসাগর, যোরহাট, লক্ষিমপুর, গোলাঘাট, কার্বি আংলং, শোনিতপুর, ডিমা হাসাও, হাইলাকান্দি, করিমগঞ্জ, কাছাড়, বরপেটা, বাক্সা, বাজালি, গোয়ালপাড়া, চিরাং, কোকরাঝাড়, ধুবড়ী, বঙ্গাইগাঁও এই জেলাগুলোতে আগামী 24 ঘন্টা ইয়েলো অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। বৃষ্টিপাত হবে, ঝড় তুফান হবে, সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা বলে আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে আগামী 10 জুন পর্যন্ত বৃষ্টিপাত থাকবে আমাদের আসামে বলে আইএমডি সেটা জানিয়ে দিয়েছে। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। কাছাড়ের পার্শ্ববর্তী যে জিরিবাম, মানে মণিপুর স্টেটের যে জিরিবাম, সেই জিরিবামে গতকালকে একটা ভয়ানক একটা ঘটনা ঘটে। উগ্রপন্থীদের আক্রমণে একজন ব্যক্তি প্রাণ হারিয়েছে। সেই ব্যক্তির ঘরও নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে। জিরিবামের লেইসাবিত হলের পাশেই একটা ঘটনা ঘটেছে। 59 বছরের একজন ব্যক্তি শরৎ কুমার সিং, উনি ছেলের মানে ওনাদের একটা বাগান ছিল, সেই বাগানে গিয়েছিলেন কাজ করতে এবং বাগান থেকে উনি আর বাড়িতে ফিরে আসেননি। তারপরে সন্ধ্যার সময় পরিবারের লোকেরা সন্দেহ করে পুলিশে গিয়ে থানায় গিয়ে কমপ্লেন করে। তারপরে সার্চ অভিযান চালানো হয়। দেখা যায় জঙ্গলের ভিতরে সেই ব্যক্তির মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে এবং সেখানেও একটা ঘরও নাকি জ্বালিয়ে দিয়েছে সেই মিলিটেন্টরা, সেই সন্ত্রাসবাদীরা। এখন তদন্ত করা হচ্ছে। ঘটনাটা ঘটেছে সেই খাসিপুঞ্জি, লেইসাবিতলের পাশে খাসিপুঞ্জিতে সেই ঘটনাটা ঘটেছে। মণিপুরে এখনও হিংসা কমছে না। দর্শকবৃন্দ, করিমগঞ্জের রামকৃষ্ণনগরের প্রাথমিক হাসপাতালে একটা ভয়ঙ্কর কাণ্ড। ডাক্তারের আক্রমণে গুরুতরভাবে আহত SDMH হাসপাতালের অফিসার বিধানচন্দ্র বিশ্বাস। ডক্টর সুরজিৎ রয় এই হামলাটি করেছেন বলে সেখানে অভিযোগ দেওয়া হয়েছে। সুরজিৎ রয় ওনাদের SDM এর উপর হামলা করেছেন ডাক্তারবাবু। কিসের কারণে সেই হামলাটা করেছেন সেটা জানা যায়নি। অপারেশন করার যে ছুরি, সেই ছুরি দিয়ে ডাক্তারবাবু ওনাদের চিকিৎসা কেন্দ্রের যে অফিসার SDM, সেই SDM এর উপর হামলা করেছেন বলে সেটা জানা গেছে। সেই ডক্টর সুরজিৎ রয়ের বিরুদ্ধে এখন মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে। আমি তো সকালবেলা ঘুমে আসছিলাম। কালকে রাত্রে অন ডিউটি ডক্টর সৌরজিৎ রায় ম্যানেজ করতে আসলো হসপিটাল, কিন্তু শুনছিলাম আগের থেকে একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার করে। তো আজকের ঘটনা, আমি তো ঘুমে আমার কোয়ার্টারে, সকালবেলা দরজা খুলিয়ে আমি আবার শুয়ে গেছি, তখন ঘুম লেগে গেছে। ওই সময় ঘুমের মধ্যে হঠাৎ দেখিয়ে আমার কে আইয়া ধরছে। তো ধরছে যখন আমি আটকাইতে আরম্ভ করছি, তখন দেখি আমার অন ডিউটি ডক্টর সৌরজিৎ রায় দরজা দিয়া ঢুকলো। খোলা আসলো দরজা, আর আমি আমার মিসেস সোয়াদ আসলাম। এরকম সময় দুইজনটা ঝাপটাইয়া ধরছে। তার হাতে কি ইনস্ট্রুমেন্ট আসলো, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলা দিয়া খোঁচা দিয়া আমার 2 জায়গায় কাটছে, ব্লিডিং হয়েছে। আমি মাটিতে পড়ে গেছি। আর তারে আমার ব্রাদার ইন ল শালা ছিল আমার সঙ্গে অন্য ঘরে, হে আইয়া তারে কোনো রকম আটকাইয়া বাইর করছে। তো এই হলো ঘটনা। তখন আমি তো জানি না কিসের লেগিয়া করছে বা কিতা, আমার সঙ্গে তো তার কোনো শত্রুতা নাই। সে হইল অন ডিউটি ডক্টর, আর আমি কোয়ার্টারে ঘুমাইতে আসলাম। শুনছি হসপিটালে পরে অনেক উৎপাত করছে, ভাঙ্গাভাঙ্গি। তো এইটা হলো ঘটনা আর কি। শিলচরের রাঙ্গিরখাড়ির যে আকাশ ইনস্টিটিউট, সেই আকাশ ইনস্টিটিউট থেকে নাকি এইবার নিট ইউজির পরীক্ষায় 4 জন ভালো স্কোর করে পাশ করেছেন বলে সেই আকাশ ইনস্টিটিউটের কর্মকর্তারা জানিয়েছেন। শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ অবধি সড়কের বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থার মেরামত করার জন্য আজকে তৃণমূল কংগ্রেস কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে NHDL এর অফিসে গিয়ে ওনারা যোগাযোগ করেন অফিসার্সদের সঙ্গে
এবং ওনারা সোমবার থেকে কাজ শুরু করার জন্য ওনারা সেই একটা সময়সীমা ওনারা দিয়ে আসেন, এবং যদি সেই সময়সীমার ভিতরে যদি কাজ শুরু না হয় তাহলে মঙ্গলবারে আবার সেই দলের কার্যকর্তারা গিয়ে সেই অফিস ঘেরাও করবেন বলে এরকম জানিয়েছেন। আজকে আমরা কাছাড় তৃণমূল কংগ্রেস থেকে আমরা NHIDCL এসছি, কারণ আমরা গত 22 মে আমরা ন্যাশনাল হাইওয়ে অফিসে গেছিলাম যে শিলচর ক্যাপিটাল থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাটির অবস্থা খুব দুর্ভাগ্যজনক। তখন ন্যাশনাল হাইওয়ে বলল যে সেই রাস্তাটা NHIDCL-এর কাছে হ্যান্ডওভার করা হয়েছে। তারপরে যখন NHIDCL-এর সাথে আমরা যোগাযোগ করলাম, ওরা কালকে করছি, পরশু করছি, তরশু করছি বলে আজকে অনেক দিন কেটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন সেখানে অটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, টুকটুকি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে আমরা এখানে এসেছি ডেপুটি জেনারেল ম্যানেজার NHIDCL-এর কাছে। তিনি যে উত্তরটা দিলেন সেটা শুনে আমরা অত্যন্ত আশ্চর্য হলাম। প্রথমে তিনি বললেন যে এই রাস্তার মূল সমস্যা হচ্ছে ড্রেনেজ, এবং উনাদের পারমিশন না নিয়ে, NH-এর পারমিশন না নিয়ে শিলচর মিউনিসিপ্যাল বোর্ড কিভাবে এই রাস্তাটির কাজ করছে সেটা তিনি আমাদের সামনে বললেন। সেকেন্ডলি বললেন যে তিনি ডেপুটি কমিশনার মহাশয়কে চিঠি দিয়ে জানিয়েছেন উনারা জানেন না যে PHE হঠাৎ করে এই রাস্তাগুলো কেটে রাস্তাকে নষ্ট করেছে, এই রাস্তাগুলো ওনারা করবেন না। যে সেটা হচ্ছে আপনাদের ইন্টারনাল ব্যাপার, আপনি ডেপুটি কমিশনারের সাথে কথা বলুন, আপনি PHEর সাথে কথা বলুন, সেটা হচ্ছে আপনাদের ইন্টারনাল ব্যাপার। আমরা উনাকে সোমবার পর্যন্ত টাইম দিয়েছি, এবং তিনি ক্লিয়ারলি বলেছেন যে ক্যাপিটালের সামনে যে রাস্তা, সেই রাস্তা তিনি করতে পারবেন না। সেই রাস্তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে শিলচর PHE ডিভিশন। এবং দেবদূত পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত যেগুলো রাস্তা আছে, পোর্টালস আছে এবং গাড্ডা আছে, সেগুলো তিনি আজকে রাত্রে থেকে ভরাবেন। আমরা মঙ্গলবারে আবার দেখবো, এবং দেখে আবার আমরা ওনাদের অফিসে আসবো। লাগলে আমরা এই অফিসটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ঘেরাও করে রাখবো। শিলচরের সড়কের অবস্থা এমনই খারাপ দর্শকবৃন্দ, এবং সরকারের একটা নিয়ম লাগু করা দরকার। আমাদের যারা নেতা মন্ত্রী আছেন ওনাদেরও একটু তার ব্যাপারে একটু চিন্তাধারা করা দরকার, জনস্বার্থে সেটা কিন্তু, যে যদি কোনো একটা সড়ক বানানো হচ্ছে, সড়কের একটা ডিউরেশন থাকা দরকার, যে এত বছর অবধি সেই সড়কটা কিছু হবে না। কন্ট্রাক্টরের সেরকম একটা ডিউরেশন দেওয়া দরকার। যদি তার ভিতরে যদি খারাপ হয় তাহলে দুদিনের ভিতরে সেই রাস্তা ঠিক করা, মেরামত করার দায়িত্ব যে কন্ট্রাক্ট নিয়েছে সেই কন্ট্রাক্টর বা কন্ট্রাক্ট যে নিয়েছে সেই কোম্পানির কাছে দায়িত্ব থাকা দরকার। যদি নির্ধারিত সময়ে যদি করে না, তাহলে সেই কোম্পানি বা সেই কন্ট্রাক্টরের বিরুদ্ধে সেই ফাইন লাগানো দরকার। এরকম একটা নিয়ম আনা দরকার বলে আমরা মনে করি। আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত, জনস্বার্থে এই কথাটা বলছি, আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। তাড়াতাড়ি এই মেসেজটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।